বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ৮ই নভেম্বর ২০০৯ রবিবার। আওয়ামী মহাজোট ক্ষমতায় আসার পর হতে বিগত ১০ মাসে সারা দেশে ১.৫ লক্ষাধিক বিরোধী দলীয় নেতাকর্মী ও নিরীহ লোকজনদেরকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক করার ঘটনায় প্রতিবেদন এসেছে bdnews24.com-এ। এর পাশাপাশি দেশব্যাপী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ফলে গত ১০ মাসে প্রায় ১৫০ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে দেশের ৭৩ জন খ্যাতনামা বুদ্ধিজীবী নিন্দা ও প্রতিবাদ জানানোর খবর ছেপেছে যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত এবং যায় যায় দিন। ক্ষমতাসীন দলের ক্যাডাররা টাঙ্গাইলের গোপালপুরে বিএনপিপন্থী একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করার খবর এবং মাগুরা সদরে বিরোধী দলীয় নেতাকর্মীদের ৮টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে ২০ জনকে আহত করার সংবাদ ছেপেছে যায় যায় দিন ও সমকাল। সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডাররা প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের সভাপতির উপর গুলিবর্ষণ করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট উত্তেজনার খবর। সাতক্ষীরা সিটি কলেজে আওয়ামী ছাত্রলীগ কর্মীদের সহিংসতার কারণে ১৪৪ ধারা জারি করে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সংবাদ এবং ছাত্রলীগ ক্যাডারদের হামলায় সিলেটের বিশ্বনাথে জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ জন কর্মী আহত হওয়ার পর পুলিশ উল্টো ছাত্রলীগের মিথ্যা অভিযোগের ভিত্তিতে ১১ জন ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার করার বিস্ময়কর খবর ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও যায় যায় দিন। মহাজোট সরকারের শিক্ষামন্ত্রীর লোকজন সিলেটের বিয়ানীবাজারে একজন নিরীহ ব্যক্তির ১০ কোটি টাকার সম্পত্তি অবৈধভাবে দখল করে নেওয়ার সংবাদ। বরিশাল মহানগর শ্রমিক লীগ সভাপতির বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর। নোয়াখালীর সোনাইমুড়িতে প্রভাবশালী যুবলীগ নেতার ব্যাপক ভূমিদস্যুতার সংবাদ এবং ক্ষমতাসীন লোকজন কুমিল্লার দাউদকান্দিতে একজন নিরীহ ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর শেষে কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার খবর এসেছে যায় যায় দিন ও নয়াদিগন্তে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রথম আলো, সমকাল ও মানবজমিন পত্রিকার সাংবাদিকদের উপর উপজেলা আওয়ামী লীগের একজন সম্পাদকের নেতৃত্বে সন্ত্রাসী হামলার খবর এবং লক্ষ্মীপুরের রায়পুরে একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর অত্যাচার নির্যাতনের সংবাদ ছেপেছে যথাক্রমে সমকাল ও যায় যায় দিন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অ্যাসিল্যান্ড সহ ১০ জন সরকারি কর্মকর্তা কর্মচারী আহত হওয়ার সংবাদ এবং সরকার দলীয় লোকজন কৃষি উন্নয়ন কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধর করার খবর ছেপেছে যায় যায় দিন ও নয়াদিগন্ত। একক আধিপত্য বিস্তার এবং দখলবাজিকে উপলক্ষ করে সিলেটের বালাগঞ্জ এবং ভোলার তজুমুদ্দিনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের একাধিক গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও সমকাল। সেনাবাহিনীর প্রত্যাহারের পর থেকে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে ভারত ও মায়ানমারের বিভিন্ন জঙ্গি সংগঠন ঘাঁটি স্থাপন করার উপর একটি প্রতিবেদন এবং রাঙামাটিতে আইনশৃঙ্খলার অবনতিতে খবর করেছে সমকাল ও যুগান্তর। দেশের পরিবহন সেক্টরে নৈরাজ্যের উপর একটি প্রতিবেদন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চেয়ারম্যান নিয়োগে অনিয়ম ও নির্লজ্জ দলীয়করণ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বেপরোয়া নিয়োগ বাণিজ্য ও বদলি বাণিজ্যের সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, সমকাল ও আমার দেশ। বার্তা সংস্থা bdnews24.com-এর নিউজ আপডেট এসেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির সম্মেলন ও লালমনিরহাটে বিরোধী দলের জেলা কার্যালয়ে ক্ষমতাসীন ক্যাডাররা হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।